আমরা যখন বক্তৃতা করতাম শিবির থেকে তখন আজকের মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাদের স্থায়ী কমিটির সদস্য যারা কথা বলেন তারা স্লিপ দিতেন ছাত্রদলের সভাপতিকে যে শিবির কথা বলতেছে, আমি নাম ধরেই বলি, আমার অহংকার আল্লাহ মাফ করুন, যে মাসুদ কথা বলতেছে, ওকে স্লিপ দিবা না, ও যতক্ষণ চায় কথা বলবে। তো জিজ্ঞেস করতো যে আমাদের তো টাইম শর্ট আছে, বলতে টাইম শর্ট আছে, ও কথা বন্ধ করলে তো লোক সব চলে যাবে, তুমি লোক ধরে রাখতে পারবা? তখন তো আমাদের কোনো মানে শর্ট প্রোগ্রাম হতো না, মানে সকালে বসছি, দুপুর বিকাল পার হয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি নয়াপল্টনে মুক্তাঙ্গনে। তখন তো মুক্তাঙ্গন ছিল একটা মানে খুব পলিটিক্যাল স্পট, চলতে থাকবে, বলছে যে ওরিয়া বন্ধ করবে না। ইভেন আপনাকে এটাও বলি, যখন আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের ওখানে যে ইয়াটা আমাদের মানে সদরঘাটের দিকে যে জায়গাটা ওখানে না, ওখানে যে প্রোগ্রামটা হয়েছিল বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, সেই প্রোগ্রামে যখন আমি বক্তৃতা করতেছি, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরোয়ার ভাইটা সহনরা আছেন, আমার বক্তৃতা চলতেছে পল্টন ময়দান না, পল্টন ময়দান না, পল্টন ময়দান যে নামটা ভুলে গেলাম, কি কমিউনিটি সেন্টার, তো ওখানে প্রোগ্রাম চলতেছে, আমার বক্তৃতা চলতেছে, একজন স্লিপ নিয়ে আসতেছে, ম্যাডাম খালেদা জিয়া ওকে থামাই দিছে, বলছে তুমি বসো, ও বক্তৃতা যতক্ষণ দিতে চায় ও দেবে, ও যখন থামবে তখন থামবে। এরকম সৌহার্দ্য ছিল, এই সৌহার্দ্যটা ছিল তো আমাদের। এটাকে আমি বলছি যে দিস ইজ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। তো এই সুন্দর অতীতটা আমরা কেন হারিয়ে ফেলতেছি? আমাদের তার মানে কি আমাদের আন্দোলন যখন চলবে তখন সৌহার্দ্য থাকবে, যখন আমরা ভালো সময় চলে আসব তাহলে তো আপনার ধরে নিতে হবে আবার খারাপ সময় আসবে। কারণ আমরা আমাদের এই সহনশীলতা, এই সুন্দর সংস্কৃতিটা, তো রাজনীতির গুণগত পরিবর্তন মানে কি ভাই? রাজনীতির গুণগত পরিবর্তন কি মানে খালি আমি এমপি হইতে পারলাম, আমি সংসদে যেতে পারলাম, হাসিনা হটাই দিতে পারলাম, ফেসিবাদ চলে গেল, তা আমি কি করতে পারছি? হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হু হ্যাভ টু ডু? আমরা কি করতে পারছি? আমি তো মনে করি যে আজকে এই যে দেখেন ঈদের জামাত হবে, সবাই কোলাকুলি করে, তা আমি অনেক সময় দু একজনকে জিজ্ঞেস করি যে ভাই এই কোলাকুলিটা কি ঈদের সময় আছে না আরো দু একদিন থাকবে? একদম আমি জিজ্ঞেস করেছি এবার ঈদে যে ভাই কোলাকুলিটা কি এইবারের জন্য, এই 10 মিনিটের জন্য, না এই সামনে ইলেকশন আসে এগুলো থাকবে? কানের কাছে মুখ নিয়ে আমি মজা করে জিজ্ঞেস করি। হাই প্রোফাইল বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে, অন্য দলের সাথেও দেখা হয়েছে, ছাত্র নেতৃবৃন্দদের সাথে কথা হয়েছে। আমি বেশ কয়েকজনকে জানতে চাইছি যে ভাই এটা কি ঈদের নামাজের জন্য, ঈদের মাঠের জন্য, না আরো? তো বলে যে না মাসুদ ভাই কি বলেন এটা থাকবে। এই কি বলেন যে থাকবে, সেই দেখি বের হইয়া তার বক্তব্য হলো আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মৌলবাদীদের হাতে দেওয়া হবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, এখন আমাদের কথা ছাড়া থানায় গ্রেপ্তার করা চলবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, কি মানে রাস্তার নিরাপদও চাই, আমরা চাঁদাবাজির নিরাপত্তাও চাই। হাউ ইজ দ্যাট? তা আমি এটা খুব মানে এভাবে বলি যে দেখেন, ঈদ মানে তো শুধু একদিনের ঈদ না, এটা একটা প্রতীকী ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ঈদুল লাইম ঈদুল কারীম, ঈদ সবার জন্য সমানভাবে হবে না। যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এই এক মাসের ট্রেনিং নিয়ে যারা পুরো বাকি 11 মাস সুন্দরভাবে জীবন পরিচালনা করবে, তাদের জন্য ঈদুল কারীম, সম্মানজনক ঈদ। আর একটা পক্ষ আছে, রোজা রেখেছে, সব করেছে, ঈদুল লাইম, যারা সত্যকে ধারণ করতে পারবে না, মিথ্যাকে লালন করবে, অসত্যকে লালন করবে, চাঁদাবাজকে ধারণ করবে, সন্ত্রাসকে ধারণ করবে, অন্যায়কে ধারণ করবে, দখলদারিত্বকে ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এটা ঈদুল কারীম না, ফেরেশতারা তাদের জন্য ঈদের মাঠে এসে বরদোয়া করবেন। সেই জায়গা থেকে আমার বোধহয় ঈদ থেকেও আমাদের আসলে আমাদের ঈদটা পার করেছে, এখান থেকে আমাদের লেসন নেওয়া উচিত যে ঈদটা আমরা শুধু একটা দিনের জন্য না, ঈদটা যেন আমাদের পুরো সমাজ, রাষ্ট্র এবং 365টা দিনের জন্য এটা একটা বাস্তবিক জীবনের সাথে এটা সম্পৃক্ত। ধন্যবাদ।